সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের আমরা সেকেন্ড রুলটা দেখব। আমরা ফার্স্ট রুলটা ভালোভাবে বুঝছি যে প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত সিম্পল থেকে কমপ্লেক্স কিভাবে করতে হয়। আর তোমরা আমার এই গ্রামার বইতেও এটা ডিটেলস সহজভাবে পাবা। এখানে আমি এখান থেকে এই রুল স্ট্রাকচারটা আমি ফলো করতেছি। তোমাদেরও যদি প্রয়োজন মনে করো এই বইটা তোমরা কালেক্ট করে ফলো করতে পারো। তাহলে আমরা দেখব রুল 2। রুল 2তে ওয়িং টু, অন অ্যাকাউন্ট অফ, ফর আমরা যে কোনো একটা ইউজ করতে পারি, ডিউ টু, বিকজ অফ, অবলিক ফর, ইটিসি যুক্ত সিম্পলকে কমপ্লেক্স আমরা কিভাবে করব। এগুলোর অর্থ আমরা জানি জন্য বা কারণ বোঝায়। তাহলে হেডিংটা একটু মাথায় রাখতে হবে তোমাদের। ওয়িং টু, অন অ্যাকাউন্ট অফ, ফর, ডিউ টু, বিকজ অফ, ফর এগুলো যুক্ত সিম্পলকে আমরা কমপ্লেক্স কিভাবে করব। স্ট্রাকচারটা আমরা একটু স্ট্রাকচারটা ফলো করলে আমরা সহজে বুঝতে পারবো। শুরুতে আমরা দিব, আমরা জানি যে এর আগেও আমরা বলেছিলাম যে কারণ বোঝালে সিন্স অবলিক ফর। তাহলে আমরা যেহেতু এখানে কারণ বা জন্য ইন্ডিকেশন করা হচ্ছে সেজন্য আমরা বাক্যের শুরুতে সিন্স অবলিক ফর দিব, সিন্স অবলিক এস প্লাস প্রদত্ত বাক্যের সাবজেক্ট। আমরা জানি সিম্পলের সাবজেক্ট একটাই থাকে, বাকি কমায়ের আগের অংশটা ফ্রেজাল। তাহলে প্রদত্ত বাক্যের সাবজেক্টটা আমরা দিব। তারপরে বললাম টু বি ভার্ব দিব, টু বি ভার্ব এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার টেন্স অনুযায়ী। প্রেজেন্ট হলে এম, ইজ, আর পাস্ট হলে ওয়াজ, ওয়ার আমরা দিব, টেন্স অনুযায়ী বসাবো। তারপর নাউন যেটা থাকবে সেটাকে আমরা অ্যাডজেক্টিভে রূপান্তর করব। তারপরে আমরা বাকি সাবজেক্ট থেকে বাকি অংশটা বসিয়ে দেব। সিম্পল। তাহলে আমাদের মাথায় রাখতে হবে জন্য বা কারণ বুঝালে এই ওয়ার্ডগুলো যদি থাকে, ফ্রেজগুলো যদি থাকে, তাহলে আমার বাক্যের শুরুতে সিনসেস দেব, প্রদত্ত বাক্যের সাবজেক্ট টু বি ভার্ব এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার টেন্স অনুযায়ী প্লাস নাউনটাকে অ্যাডজেক্টিভ করব, সাবজেক্টে বাকি অংশ বসাবো। সিম্পল, একদম সহজ। যদি স্ট্রাকচারটা মেমোরিতে রাখা যায় তাহলে এই স্ট্রাকচারটা খুব সহজ হয়ে যাবে। যেমন ওয়িং টু, ওয়িং টু এর জায়গায় যদি আমরা ডিউ টু, বিকজ অফ, ফর, অন অ্যাকাউন্ট অফ, ফর যে কোনো একটা দিয়ে আমরা শুরু করতে পারি। টু মাই ইলনেস আই কুড নট বা আই কুডন্ট অ্যাটেন্ড দ্য স্কুল। তাহলে কি জন্য? আমার অসুস্থতার জন্য বা কারণে আমি স্কুলে উপস্থিত থাকতে পারিনি। তাহলে এই জন্য বা কারণ যেহেতু, তাহলে আমরা দিব সিন্স অবলিক এস, যে কোনো একটা দিলেই চলবে। তারপর দিতে বললাম প্রদত্ত বাক্যের সাবজেক্ট। তাহলে আমরা জানি সাবজেক্ট একটাই সিম্পল সেন্টেন্সে, সাবজেক্টটা দিলাম আই। টু বি ভার্ব এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার দিতে বললাম, অর্থাৎ টেন্স অনুযায়ী। যেহেতু এখানে কুড নট আছে তাহলে টেন্স অনুযায়ী আমরা আই এর সাথে ওয়াজ, ওয়্যার দুইটা থেকে আমরা ওয়াজটাই বসাই, তাহলে সেটা বসালাম। তারপরে বলা হলো নাউন যেটা থাকবে সেটাকে অ্যাডজেক্টিভ করব। তাহলে ইলনেসটা নাউনটাকে আমরা অ্যাডজেক্টিভ ইল করলাম। তারপরে বাকি অংশটা আই কুডন্ট অ্যাটেন্ড দ্য স্কুল আমরা বসিয়ে দিলাম। তাহলে আমরা সহজেই বুঝলাম স্ট্রাকচারটাকে ফলো করে। আমরা আরেকটা এক্সাম্পল দিয়ে আরো ক্লিয়ার করব। যেমন বিকজটা দিয়ে আমরা ইউজ করলাম, বিকজ অফ হার অনেস্টি শি ওয়াজ রিওয়ার্ডেড। তাহলে এই বিকজ অফ যুক্ত সিম্পলকে কমপ্লেক্স করার সময় আমরা বললাম সিন্স বা এস এর কোন একটা বসালাম। তারপর প্রদত্ত বাক্যের সাবজেক্ট শি বসালাম। তারপরে বললাম যে টেন্স অনুযায়ী আমরা কি বসাবো, টু বি ভার্ব বসাবো, সির সাথে যেহেতু ওয়াজ বসে ওয়াজ বসালাম। তাহলে অনেস্টি নাউনটাকে আমরা অ্যাডজেক্টিভ অনেস্ট করলাম, তারপর সাবজেক্ট থেকে বাকি অংশ বসিয়ে দিলাম। আশা করি তোমরা এটা ক্লিয়ারলি বুঝতে পারছো এই স্ট্রাকচারটা। এরপর আমরা যেটা আগেও বলেছিলাম একইভাবে ভাইসি ভার্সা আমরা সিম্পল একই স্ট্রাকচারটাকে সিম্পল থেকে কম্পাউন্ডটাও আমরা দেখব কিভাবে করা যায়। তাহলে ওয়িং টু, অন অ্যাকাউন্ট অফ, ফর, ডিউ টু, বিকজ অফ, ফর এগুলো যুক্ত সিম্পলকে যখন আমরা কম্পাউন্ড করব তাহলে সেক্ষেত্রে এই ক্ষেত্রে ঝামেলাটা থাকে না, এডিশনাল কোনো ওয়ার্ড আসবে না, সিনসেস বা হয়েন কিছুই আসবে না। প্রদত্ত বাক্যের সাবজেক্টটাই শুরুতে বসবে, আমরা প্রদত্ত বাক্যের সাবজেক্ট বসাবো আগেরটার মতোই, টু বি ভার্ব এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার টেন্স অনুযায়ী বসাবো। নাউনকে অ্যাডজেক্টিভ শুধু কমায়ের জায়গায় আমরা কি দিব, অ্যান্ড বা অ্যান্ড সো দিব। তাহলে আমরা এটা দিব, তারপর সাবজেক্টের বাকি অংশ আমরা বসিয়ে দেব। তাহলে আমরা একটু দেখি একই এক্সাম্পলটাকে, একই হেডিংটাকে আমরা কিভাবে ওয়িং টু মাই ইলনেস আই কুডন্ট অ্যাটেন্ড দ্য স্কুল। তাহলে প্রদত্ত বাক্যের সাবজেক্ট হচ্ছে আই নিয়ে আসলাম। টু বি ভার্ব আই এর সাথে যেহেতু এটা পাস্ট ফর্ম ওয়াজ বসে ওয়াজ বসালাম। তাহলে ইলনেস নাউনটাকে আমরা কি করলাম, অ্যাডজেক্টিভ করলাম, কমায়ের পরিবর্তে এনসো বসালাম, তাহলে বাকি অংশটা বসিয়ে দিলাম। তাহলে সিম্পল, আমরা সহজেই সিম্পল থেকে কম্পাউন্ডটা করতে পারি। ইভেন সিম্পল টু কমপ্লেক্সের চেয়ে সিম্পল টু কম্পাউন্ডটা অনেক সহজ। এভাবে যদি স্ট্রাকচার এবং হেডিংটা মাথায় রেখে যদি আমরা চেঞ্জ করি সিম্পল থেকে কমপ্লেক্স বা
কম্পাউন্ড আমরা সহজে বুঝতে পারবো। থ্যাংক ইউ।